কি ঝড় বৃষ্টি হচ্ছে গো, বিদ্যুৎও চমকাচ্ছে বারবার। হে কি, এই বৃষ্টির মধ্যে ওই গাছের নিচে এটা কে বসে আছে? মনে তো হচ্ছে একটা মেয়ে। আর এই ঝড় বৃষ্টিতে ওখানে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। এ কথা বলে বিমলা মেয়েটির কাছে যায়। এই মেয়ে, তোর বাড়ি কোথায়? আর এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কি করছিস? আমার নাম মায়া, কোথাও আশ্রয় জোটেনি বলে এই গাছতলায় বসে আছি। তুই তো ঠান্ডায় একদম কাঁপছিস, তোর তো গা ভিজে গেছে। এই মেয়ে, চল আমার সাথে চল, তারপর না হয় বাকি সব শুনবো। তুই তো একদম ভিজে গেছিস, আর তোকে তো দেখে মনে হচ্ছে তুই অনেক ক্ষুধার্ত। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে বিমলা খাবার আনতে চলে যায়। এই নে রে মা, খাবারগুলো খেয়ে নে তো, তোর চোখ মুখ তো একদম শুকিয়ে গেছে। আচ্ছা মা, বলতো খাবারগুলো কেমন হয়েছে? আর হ্যাঁ, এখন বলতো তোর আসল ঠিকানা কি, আর তোর এই অবস্থা হলো কি করে? পরিচয় আর কি দেবো মাসিমা, আমি যে অনাথ। এই পৃথিবীতে আমার যে কেউ নেই, আর রাস্তা হলো আমার আশ্রয়স্থল। আহারে, তোর কথা শুনে আমার খুব খারাপ লাগলো। তবে তুই ভাবিস না রে মা, আজ থেকে তুই আমার সঙ্গেই থাকবি। তোর মেশো তো কবিরাজ, উনি কাজের জন্য সব সময় বাইরেই থাকে। এখানে থাকতে তোর কোনো অসুবিধা হবে না। এই তো মন গলেছে, এবার তবে নিজের কাজ শুরু করে দিতে হবে আমাকে। অনাথ হয়েও যে আমি তোমার কাছে থাকতে পারবো, এটা যে আমার 7 জন্মের ভাগ্য। আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো মাসিমা। কই গো গিন্নি, কোথায় তুমি? কি গো? এই জলটা নাও মেসোমশাই, নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত হয়ে ফিরেছো, তাই না? বড্ড তৃষ্ণার্ত ছিলাম, এই জলটা খেয়ে প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু গিন্নি, এই মেয়ে কে? আমাকে মেশো ডাকছে। আমার জানা মতে তোমার তো কোনো বোন নেই, আর বোন ঝিও নেই। সেসব তোমায় পরে বলবো গো। কিরে মায়া, হা করে দেখছিস কি? তোর মেসোমশাই তো অনেক ক্ষুধার্ত, যা তাড়াতাড়ি গিয়ে রান্না কর। শোনো, আমি ওই মেয়েটাকে কুড়িয়ে পেয়েছি, আর ভালো মানুষই দেখিয়ে বাড়িতে রেখেছি। ওকে দিয়ে দাসের মতো খাটাবো বলে গো। তোমার মতলব তো আমি আগেই বুঝতে পেরেছি। ভালোই করেছো ওকে বাড়িতে আশ্রয় দিয়ে, এখন আর তোমাকে কাজ করতে হবে না। বাহ মায়া, তোর তো কাজের হাত বেশ চালু। এইটুকু সময়ে এত খাবার রান্না করে ফেললি। খাবারগুলো দেখতেও তো বেশ সুস্বাদু মনে হচ্ছে। না না, তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একই রে মায়া, হা করে কি দেখছিস? হ্যাঁ, তোকে কি আমি বসিয়ে রাখার জন্য খাওয়াই? আমার পা গুলো বেশ ব্যথা করছে, টিপে দে দেখি। ঘরে চল, আমার পা টিপে দে। এরপর তারা দুজনে ঘরে চলে যায়, আর মায়া তার মাসিমায়ের পা টিপতে থাকে। আর তখনই বিমলা চোখ বোঝে। আমি এই বাড়িতে আসলাম কি জন্য? আর এরা তো আমাকে চাকরানির মতো করে খাটাচ্ছে। আর এদের চাকরানি হতে গিয়ে আমি যে আমার আসল লক্ষ্যটা ভুলে গেছি। না, আজ আমি আমার কাজ করে ছাড়বো। এ কথা বলে মায়া উঠে দাঁড়ায়, আর মুহূর্তেই পরীর রূপ ধারণ করে, আর আশেপাশে তাকাতে থাকে, আর বিমলার ঘর খুঁজতে শুরু করে। কই বোতলটা কোথায়? এখানে তো কোথাও কোনো বোতল দেখতে পাচ্ছি না। কোথায় রেখেছে সেই বোতলটা? মায়ার কথা শেষ হতে না হতেই বিমলার ঘুম ভেঙে যায়। হে কি, হে আমি কি দেখছি? আমার ঘরে পড়ি। বিমলার চিৎকারে মায়া মুহূর্তেই আবারও স্বাভাবিক রূপে আসে। কি গো মাসিমা, তুমি পরি কোথায় দেখলে? এখানে তো আমি গো, আমি।
আসলে তুমি ঘুম থেকে জেগেছো তো, তাই ভুল দেখছো। হয়তো আমি ভুল দেখেছি। তোর মেশো কোথায়? তোর মেশোকে ডাকতো একটু, ভয় পেয়েছি তো, একটু জল পড়া খেতে হবে, নয়তো আবার জ্বর চলে আসবে। আচ্ছা মাসিমা, তুমি শুয়ে পড়ো, আমি গিয়ে মেসোমশাইকে ডেকে আনছি। কি হলো মায়া, তুই এই ঘরে কি করছিস? তুই জানিস না এই ঘরে আমার অনুমতি ছাড়া তোর মাসিমাও আসতে পারে না? আমার ভুল হয়েছে মেসোমশাই, আসলে মাসিমা অনেক ভয় পেয়েছে, তাই তোমাকে ডেকেছে, তাই বাধ্য হয়ে আমি এখানে এলাম গো। কি, গিন্নি ভয় খেয়েছে? তারা, আমি এক্ষুনি যাচ্ছি। রানীপরি, তুই এখানে, তুই তুই এখানে এলি কিভাবে? আমি তো তোকে বোতল বন্দি করে রেখেছিলাম নিজের বশে আনার জন্য। তুই মুক্ত হলি কি করে? আমি মুক্ত করেছি আমার মাকে, আর আমি আমার মাকে মুক্ত করার জন্যই যে এই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। হে কি মায়া, তুই মানুষ নস, তুই একটা পরী। আমিও তো তাই দেখছি, কিন্তু তুই যদি পরী হবি তাহলে এতদিন আমি তোকে চিনতে পারিনি কেন? তুমি যাতে আমাকে চিনতে না পারো, এজন্য আমি তোমাকে ঔষধ মেশানো জল খাইয়েছিলাম, কারণ আমি ভালো করেই জানতাম তুমি আমাকে চিনতে পারলে আমাকেও বন্দি করবে, আর আমি আমার মাকে কখনোই মুক্ত করতে পারবো না। শয়তান পরী, তোরা আমার সাথে চালাকি করেছিস। দাঁড়া, তোদের দুজনকেই আমি উচিত শিক্ষা দেব। তুই আমাদের আর কিছু করতে পারবি না শয়তান কবিরাজ, কারণ আমরা মামে এখন একসাথে আছি। এখানে আসার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে করেই হোক আমি আমার মাকে উদ্ধার করবই করব। আর তাই তো আমি কৌশলে এ বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, আর এবারে চাকরানি হয়েছিলাম। তবে আর না, এবার আমরা মামে মিলে তোকে আমরা ধ্বংস করে দেব। শয়তান তান্ত্রিক ওর পাপের শাস্তি পেল। আসলে পাপীদেরকে তো শাস্তি পেতেই হয়, এটা ইহকালে হোক বা পরকালে। তবে এবার চল রে মা, আমরা পরিরাজ্যে ফিরে যাই। এরপর রানীপরি ও মায়াপরি রওনা দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। চন্দনপুর গ্রামে শঙ্কর আর দীপালি নামে এক দম্পতি বাস করত। শঙ্কর একজন শিকারী ছিল। শঙ্কর পাখি শিকার করে তার সংসার চালাতো। দীপালিকে নিয়ে শঙ্কর বেশ ভালোভাবে তার সংসার চালাচ্ছিল। কি ব্যাপার বৌমা, তুমি এত বেলা করে ঘুমাচ্ছ কেন? কি হয়েছে বৌমা, তোমার শরীর খারাপ লাগছে নাকি? আর বলো না পিসিমা, আমার মাথাটা কেমন জানি ঘুরছে আর বমি বমি পাচ্ছে। সংসারের কাজকর্ম ঠিক মতো করতে পারছি না, সব সময় এমন শুয়ে থাকতে ভালো লাগছে। তা বলছি মাসিমা, হঠাৎ তুমি আমাদের বাড়িতে, কিছু দরকার নাকি? দরকারের কথা বলছি বৌমা, আগে তোমার সমস্যার সমাধান করছি। বৌমা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গর্ভবতী। তা বৌমা, শরীরের যত্ন ভালো করে নিও, কেমন? তুমি সত্যি বলছো পিসিমা? তবে কি এবার আমার ঘরে নতুন অতিথি আসবে? তোমার মুখে ফুলচন্দন পড়ুক পিসিমা। তা বলছি পিসিমা, তুমি কি দরকারে এসেছিলে সে কথা তো এখনো বললে না। বলছি বৌমা, আসলে আমার ঘরে কোনো খাবার নেই, আমি সকাল থেকেই না খেয়ে আছি। বলছি বৌমা, আমায় একটু খেতে দেবে? এরপর দীপালি সরলাকে খেতে দেয়, আর সরলা খাবার খেয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। আর দীপালি অনেক উৎসাহ নিয়ে শঙ্করের বাড়িতে ফেরার অপেক্ষা করতে থাকে। কি গো গিন্নি, কি হয়েছে তোমার? আজ এত খুশি খুশি লাগছে কেন জানি? কি হয়েছে বলো তো? বলবো তো নিশ্চয়ই, আর আমার এমন খুশি খুশি ভাবের কথা শুনলে তুমিও অনেক খুশি হবে।
আমি গর্ভবতী গো, আর তুমি বাবা হতে চলেছো। এ কি শুনলাম আমি গিন্নি, তুমি সত্যি বলছো? আমি সত্যি বাবা হতে চলেছি? খবরটা শুনে আমার যে কি খুশি লাগছে। সত্যি আমি তোমাকে বোঝাতে পারবো না। এবার থেকে তোমার তো বেশি বেশি যত্ন নিতে হবে, আর তোমার অনেক খেয়াল রাখতে হবে। এরপর থেকে শঙ্কর তার কথা মতো দীপালির যত্ন নিতে থাকে, আর দীপালির সব পছন্দের খাবার এনে তাকে খাওয়াতে থাকে। হ্যাঁ গো, শুনছো? আমার না খুব টুনটুনির মাংস খেতে ইচ্ছে করেছে। তুমি আমাকে টুনটুনি পাখি শিকার করে এনে খাওয়াবে তো? নিশ্চয়ই খাওয়াবো গিন্নি। আমার বউ কিছু খেতে চাইছে আর আমি এনে খেতে দিব না? সেটা কি হয় বলো? আজকেই আমি টুনি পাখি শিকার করে আনবো। এ কথা বলে শঙ্কর সেখান থেকে চলে যায়। আর বেশ কিছু সময় পরে শঙ্কর টুনটুনি পাখি শিকার করে নিয়ে আসে, আর দীপালিকে সেই টুনটুনির মাংস রান্না করে খেতে দেয়। আর দীপালি মজা করে সেই টুনটুনি পাখির মাংস খায়। উফ, টুনটুনির মাংস খেতে সত্যি অনেক মজা। এমন মজাদার খাবার আমি আগে কখনোই খাইনি। শোনো, এখন থেকে তুমি রোজ রোজ আমার জন্য টুনটুনি পাখি শিকার করে আনবে, আর আমি টুনটুনির মাংস দিয়ে রোজ ভাত খাবো। দীপালির কথা মতো শঙ্কর রোজ রোজ টুনটুনি পাখি শিকার করে আনতো, আর দীপালি সেসব টুনটুনি পাখির মাংস দিয়ে ভাত খেত। এভাবেই বেশ কিছু মাস কেটে যায়। আর দেখতে দেখতে দীপালির সন্তান জন্ম দেওয়ারও সময় চলে আসে। আর হঠাৎই একদিন দীপালি এক কন্যা সন্তানের জন্ম দেয়। আর কন্যা সন্তানের দেহটা ছিল মানুষের মতো, আর মাথাটা ছিল টুনটুনি পাখির মতো। আর দীপালির এমন অদ্ভুত সন্তানের ব্যাপারে সবাই জানতে পারে। হ্যাঁ রে দীপালি, মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছিস নাকি? আসলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই তোর এমন অদ্ভুত মেয়েকে দেখতে এলাম আর কি। তা বলি দীপালি, তোর মেয়েটা এমন হলো কেন রে? শুনেছিলাম মেয়েটা পেটে থাকতে নাকি তুই খুবই টুনটুনি পাখির মাংস খেয়েছিস। শঙ্করও নাকি কোনো বাদ বিচার করা ছাড়াই রোজ রোজ তোকে টুনটুনি পাখি ধরে এনে দিত। তাই বোধহয় তোর সন্তান পরিপূর্ণ মানুষ না হয়ে এমন টুনি কন্যা হয়েছে, তাই না রে? শুনেছিলাম। কি বলছো দিদি? এসব তো সত্যি কথা। শঙ্করদা তো রোজ রোজ টুনি পাখি ধরে নিয়ে আসতো, আর না জানি শঙ্করদা কত টুনির ছানাকে ইতিম করে তার মাদের ধরে নিয়ে এসেছে, যে কারণে পাপ লেগে শঙ্করদা আর দীপালিদির সন্তান এরকম হয়েছে। তবে সরলা দিদি, আমার কি মনে হয় জানো, এই টুনটুনি পাখির মতো মেয়েটা নিশ্চয়ই অপয়া গো। এর কারণে আমাদের ক্ষতি হতে পারে, তাই বরং এদেরকে এড়িয়ে চলাই ভালো। এসব বলে সরলা আর অভয়া সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে সরলা ও অভয়ার মতো গ্রামের সকলেই শঙ্কর আর দীপালি আর তাদের টুনিকন্যা মেয়েকে এড়িয়ে চলতো। এভাবেই 5 বছর কেটে যায়। দীপালির টুনিকন্যা একটু বড় হয়েছে, আর এই টুনিকন্যাকে নিয়ে দীপালি আর শঙ্কর তাদের দিন কাটাচ্ছিল। মা মা ও মা, আমি কি দোষ করেছি গো? কেউ আমাকে খেলায় নেয় না কেন? আর আমাকে দেখলে সবাই এমন পালিয়ে যায় কেন? ওসব কিছু না রে মা, তুই আর পাড়ার বাচ্চাদের কাছে আর যাস না তো মা। আর বড় কথা মা, তুই বাড়ি থেকে বের হোস না। এমনি গ্রামের অবস্থা ভালো না। গ্রামে নাকি এক অজানা জন্তু এসেছে। সেই জন্তু নাকি গ্রামের ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলছে। এভাবে অনেকেই নাকি তাদের বাচ্চাদের হারিয়েছে। কিন্তু মা, আমি তোকে হারাতে চাই না। দীপালির কথা শেষ হতে না হতেই সেখানে শঙ্কর আসে। আর শঙ্কর চিন্তিত মুখে বলে, আর বলো না গিন্নি, আমি মাত্রই শুনে আসলাম হরিশ দাদার ছেলেকে নাকি ওই জন্তুটা খেয়ে ফেলেছে।
আর আমি এটাই শুনে আসলাম যে ওই জন্তুটা নাকি পূর্বের জঙ্গলে থাকে, ওখান থেকে প্রতিদিন বেরিয়ে এসে আর বাচ্চাদের ধরে নিয়ে যায়। তাই নাকি বাবা? ওই জন্তু পূর্বে জঙ্গলে থাকে? তবে আজই ওই জন্তু শেষ দিন। ওই জন্তু এই গ্রামের বাবা মায়ের কোল আর খালি করতে পারবে না। আমি ওকে শেষ করে দেব। এসব কথা বলে টুনি কন্যা পূর্বের জঙ্গলের দিকে যেতে থাকে। আর শঙ্কর আর দীপালি ভয় পেয়ে টুনি কন্যার পিছু নেয়। আর শঙ্কর আর দীপালি পূর্বের জঙ্গলে না পৌঁছতেই টুনি কন্যা সেই জন্তুকে মৃত অবস্থায় টানতে টানতে জঙ্গলের বাহিরে নিয়ে আসে। আর টুনি কন্যার এমন সাহস আর বীরত্ব দেখে শঙ্কর আর দীপালি ভীষণ অবাক হয়। আর ধীরে ধীরে এমন টুনি কন্যার বীরত্বের কথা সবাই জানতে পারে। আর সকলে টুনি কন্যাকে অপয়া না ভেবে বীরকন্যা ভাবতে শুরু করে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা, মা, বাইরে যে হাওয়াই মিঠাইওয়ালা এসেছে মা, তুমি আমাকে হাওয়াই মিঠাই কিনে দাও না মা, দাও না। কেন অযথা বায়না করছিস রে মা? আমার কাছে তো চাল ডাল কেনার মতনই কোনো টাকা নেই, আর আমি তোকে কিভাবে হাওয়াই মিঠাই কিনে দেই বলতো? মিতালির কথা শুনে সুমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। আর সুমির কান্না দেখে মিতালির ভীষণ রকম কষ্ট হয়, কিন্তু মিতালি বা কি করবে, তার যে করার কিছুই ছিল না। মিতালি যে এক দরিদ্র অসহায় মা। সুমি যখন তার গর্ভে ছিল তখনই তার স্বামী মারা যায়। তার স্বামী মারা যাওয়ার পরেই সুমির জন্ম হয়, এবং তারপর থেকে কষ্টে দুঃখে অভাবে তাদের দিন কাটতে থাকে। হে ঈশ্বর, আমার মতো অভাগী মা বুঝি পৃথিবীতে আর একটাও নেই। আমি আমার ছোট্ট মেয়েটার না কিছু কিনে দিতে পারছি, না কিছু চাহিদা পূরণ করতে পারছি। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কি আর এত কিছু করা যায়? এইসব কথা বলে মিতালি কাঁদতে কাঁদতে যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে যায়। আচ্ছা মিতালি, তোর কি কাজ করার ইচ্ছা আছে, নাকি আমি অন্য কাউকে ডাকবো? এসব কথা কেন বলছেন দিদিমা? আমি তো সময় মতো সব কাজই করি, তবু এত অভিযোগ কেন আমার প্রতি আপনার? হ্যাঁ হ্যাঁ, সব কাজ করেই তো উল্টে দিস। তোকে যে বললাম 2 দিন পরে আমার বাড়িতে বিয়ে, সকাল সকাল একটু আসতে বলেছিলাম, তা আমার কথা কি তোর কানে যায়নি? আর একদিন এত বেলা করে কাজে আসলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দিব, এই বলে দিলাম। না না, না না গিন্নিমা, আপনি আর এত নিষ্ঠুর হবেন না। কাল থেকে আমি সময় মতো কাজে আসব। হয়েছে হয়েছে, ন্যাকা কান্না থামা, আর যা গিয়ে কাজ কর। আর কলস নিয়ে গিয়ে নদীর জল নিয়ে আয়, কারণ গায়ে হলুদে নদীর জল লাগবে। গিন্নি মায়ের কথা মতো মিতালি কলস নিয়ে নদীর পাড়ে যেতে থাকে। আর নদীর পাড়ে গিয়ে সে ভীষণ রকম অবাক হয়ে যায়। একই কাণ্ড, নদীর মধ্যে কিনা 2 কলা গাছ। এর আগে তো আমি অনেকবার এখানে এসেছিলাম, কিন্তু তখন তো এখানে 2 কলা গাছ দেখিনি। কিন্তু তখন তো আমরা এখানে ছিলাম না, আর তাই তুমি আমাদেরকে দেখতে পাওনি। আমরা শুধু বৈশাখী পূর্ণিমার দিনই এখানে ভেসে উঠি, আর বাদ বাকি দিন পরিরাজ্যে থাকি। ও মা গো, কি বলছো কি তোমরা? তোমরা জাদুই কলা গাছ? তবে তোমরা ভেসে উঠেছো কেন আজকে? আমরা বছরে একবারই ভেসে উঠি কোনো গরিব অসহায়কে সাহায্য করার জন্য, আর এবারের গরিব অসহায় হলো তুমি। কারণ তুমি আমাদের দেখতে পেলে, যে কেউই আমাদের দেখতে পায় না। আর শুধু ভাগ্যবান হলেই হবে না, তোমাকে সৎ ও নিষ্ঠাবান হতে হবে, আর সততার সাথে আমাদের পুরস্কার জিততে হবে। সে কি, তোমরা 2 কলা গাছ আবার আমাকে পুরস্কারও দিবে? তা বলছি, কি পুরস্কার দিবে আমাকে?
আমরা তোমাকে অনেক সোনা দানা হিরে জহরত দেব, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করে দিতে হবে আমাদের। তোমায় আমাদেরকে একটা মানুষের মাথা উপহার দিতে হবে। এখন বলো, তুমি কি পারবে মানুষ হত্যা করে মানুষের মাথা এনে আমাদের দিতে? না না, তুমি এসব কি বলছো? আমি মানুষ হত্যা করতে পারবো না। আমি হিরে জহরতের লোভে কোনো মানুষকে হত্যা করতে পারবো না। এই যে, দাঁড়াও দাঁড়াও, চললে কোথায়? শুধু একজনের কথা শুনলে হবে? আমিও তো তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, আমার কথাটা শুনে যাও। না না, আমি আর কোনো শর্তই পূরণ করতে পারবো না তোমাদের। তোমরা যত সব কঠিন কঠিন শর্ত দাও। না না, আমরা বুঝে গেছি যে তুমি একজন সৎ মানুষ আর তুমি আমাদের পুরস্কার পাওয়ার যোগ্য। তবে তোমাকে এবার সহজ শর্ত দিব। তারপর সেই দুই কলা গাছ জলপরীকে আহ্বান করে, আর জলপরী জাদু করে একটা সোনার ফুল মিতালিকে দেয় এবং পরী বলে, যেহেতু আমার কলা গাছ তোমাকে নির্বাচন করেছে, সেহেতু তুমি একজন ভালো মানুষ। আর এই ফুলটি হলো তোমার সততার পুরস্কার। তুমি এই ফুলের কাছে যা চাইবে তুমি তাই পাবে। তবে তুমি ছাড়া যদি অন্য কেউ এই ফুলের কাছে সাহায্য নিতে আসে, তাহলে সে ঝলসে যাবে। এরপর মিতালি জল আর সেই সোনার ফুলটা নিয়ে গিন্নিমার বাড়ির দিকে যেতে থাকে। গিন্নিমার বাড়িতে পৌঁছানোর পরই গিন্নিমা রেগে মেগে মিতালিকে বলতে থাকে, এই হতচ্ছাড়ি, এই তোর এতক্ষণে কাজে আসার সময় হলো? নদী থেকে জল আনতে এতক্ষণ সময় লাগে নাকি? তোকে আমি আর কাজেই রাখবো না, যা। রাগ করবেন না গিন্নিমা, আগে আমার কথাটা তো শুনুন। আসলে আমি নদীতে পানি নিয়ে আসতে গিয়ে আমার একটি পরীর সঙ্গে দেখা হয়েছিল, আর তারপর তারা আমাকে এই সোনার ফুলটি উপহার দিয়েছে আর বলেছে এই সোনার ফুলের কাছে আমি যা চাইবো তাই পাবো। মা, এটা তো সত্যি সত্যি সোনার ফুল। তবে তুই এতক্ষণ যা বললি সেই সবই কি সত্য? এই সোনার ফুলের কাছে আমি যা চাইবো সেটাই পাবো? দে দেখি ফুলটা, আমায় দে দেখি। এরপর গিন্নিমা মিতালের হাত থেকে সেই ফুলটা কেড়ে নিয়ে সেই ফুলের কাছে অনেক হীরা জহরাত চাইতে থাকে। এই যে সোনার ফুল, এই যে, আমাকে অনেকগুলো সোনা জহরত হিরে দে দেখি। গিন্নিমার কথা শেষ হতে না হতেই সেই সোনার ফুল থেকে একটা আগুনের ফুঁকি বেরিয়ে গিন্নিমার শরীরে আগুন ধরিয়ে দেয় এবং গিন্নিমা সেই ফুলটাকে মাটিতে ফেলে দিয়ে চিৎকার করে কাঁদতে থাকে এবং আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। ও বাবা গো, ও বাবা গো, এই শয়তান মহিলা, এই তুই কি আমাকে ইচ্ছে করে পুড়িয়ে দিচ্ছিস নাকি? হ্যাঁ, কি খারাপ তুই, তোকে আর আমি কাজেই রাখবো না। কাজে রাখবেন কি না রাখবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনার মতো লোভী মহিলার বাড়িতে আর কাজ করতেও চাই না। আসলে গিন্নিমা, আপনি আমার পুরো কথাটা না শুনেই আমার সোনার ফুল ব্যবহার করতে চেয়েছিলেন, আর তাই তো আজ আপনার এই অবস্থা হয়েছে। সত্যি বলতে গিন্নিমা, আমি ছাড়া যদি এই ফুল অন্য কেউ ব্যবহার করে তবে সে সেখানেই ঝলসে যাবে। আমি চলি এখন এখান থেকে। এরপর মিতালি সেই সোনার ফুলটা নিয়ে সেখান থেকে চলে যায়, আর তারপর মিতালি ও তার মেয়ে মিলে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে।